পল্লীশ্রীর সারা জাগানো খুঁটি পুজো। দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়েছে। এখন প্রতিদিন কোনো না কোনো পাড়ায় চলছে দুর্গাপুজো উপলক্ষে খুঁটি পুজো, যার হাত ধরেই শুরু হবে মূল পুজোর আয়োজন। এমনটাই ছবি ধরা পড়ল উত্তর কলকাতার ১৩ নম্বর ওয়ার্ডের পল্লীশ্রীর সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির আয়োজন ঘিরে। ১৮ই জুলাই এখানে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য খুঁটি পুজো, যাকে ঘিরে এলাকার মানুষের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে পাড়ার মহিলাদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। খুঁটি পুজোর উদ্বোধন করেন এলাকার পৌরপিতা শ্রী অনিন্দ্য কিশোর রাউত। উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট সমাজসেবী নাগরিকবৃন্দ। এদিন পৌরপিতা অনিন্দ্য কিশোর রাউত তার বক্তব্যে বলেন, পল্লীশ্রীর পুজো বরাবর আকর্ষণীয় হয়। এরই সাথে এই ওয়ার্ডে আরও বেশ কয়েকটি পুজোর উল্লেখ করে বলেন, উল্টোডাঙার সব সময় আকর্ষণীয় পুজো হয়। তিনি সাথে সাথে এলাকার সকলকে একসাথে বিভেদ ভুলে পুজোয় অংশগ্রহণের আবেদন করেন। এবছর পল্লীশ্রীর পুজোর থিম মন্ত্রশক্তি, যার আলোকে দুর্গা প্রতিমা এক অনন্য সুন্দর হয়ে উঠবে, এমনটাই আয়োজকদের দাবি। এই পুজোর সভাপতি রবি পাল বলেন, প্রতিবারের ন্যায় এবারও তারা এক নতুন ভাবনায় মা দুর্গার আবাহন করবেন, তাই সকলে যেন এই পুজোর একটিবারের জন্য দেখতে আসেন। তাদের এই যে খুঁটি পুজোর যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন, যার মূল উদ্যোক্তা আছেন রবি পাল, আমাদের এই অঞ্চলের আমাদের দলের সভাপতি, এবং আছেন শীতলদা বসিয়া, আমাদের বিভিন্ন যদিও শীতলদা তেলেঙ্গানার পুজোর সাথে যুক্ত, অসীমদা আছে, অসীম পান্ডা যুব বিভাগের সাথে যুক্ত, কিন্তু আমরা সবাই একত্রিত হয়ে বিভিন্ন পাড়া বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আমরা একত্রিত হই। আমাদের উত্তর পূর্ব আছে, মোহনলাল প্রজাপতি আছে, দ্বিতীয় জয়সল আছে, দাসপাড়া দুর্গা পুজোর ওপর থেকে বিবেকানন্দ ক্লাবের সেক্রেটারি আছেন, বাপ্পা আছে, সবাই আছে, এখানে আলাদা করে সবাই আছেন। আপনারা সবাই মিলে একত্রিত হয়ে আমরা সবাই মিলে আজকে সর্বাগানের এসে গেছে তপন দত্ত, সবাই একটা দুর্গা পুজোর সাথে সবাই পাশাপাশি যারা আছেন সবাই মিলে একত্রিত হয়ে আমরা যাতে অঞ্চলের সমস্ত পুজোগুলো ভালোভাবে হয়, এটাই আমাদের সকলের চিন্তা ভাবনা। আমরা কেউ কারণ পুজোর মধ্যে প্রতিযোগিতা থাকে, কিন্তু আমরা তাও দুর্গা পুজোটাকে আমরা এই ১৩ নম্বর ওয়ার্ডে যেহেতু পাশাপাশি বলেছি, সর্বদান বলে দিয়েছি, সবাই সাথে আমরা একত্রিতভাবে করি। পুজোর প্রতিযোগিতা থাকে, কিন্তু আমাদের ৩৬৫ দিনের যে সম্পর্ক, সারা বছরের সম্পর্কে আমরা সবাই এক, সমস্ত দুর্গা পুজো কমিটিগুলো আমরা সবাই একসাথে মিলে আমরা এই শারদ উৎসব পালন করি। কিন্তু আমরা এই উৎসব পালন করতে গেলে সব জায়গায় দেখুন, সব হাতের ৫টা আঙুল সমান হয় না, কিছু কিছু জায়গায় একটি গন্ডগোল থাকে। কিন্তু যারা পুজোটাকে ভালোবেসে পুজো করে, আমার মনে হয় অঞ্চলের সমস্ত মানুষের উচিত তাদেরকে সমর্থন করা, যারা পুজোকে ভালোবাসে। এবং একসাথে অন্য কোনো কিছু হয়, আমরা হয়তো রাজনীতি করতে পারি, কিন্তু পুজোর কিছু মানুষ আছে যারা পুজো পাগল, তারা শুধু পুজোটাকেই করে, এবং আমরা সবাই মিলে তাদেরকে সমর্থন করি যাতে পুজোটা আরেকটু এগিয়ে যায়। আমরা আশা করবো যাতে পল্লীশ্রীর পুজো গত বছরও ভালো হয়েছে, তার আগেও ভালো হয়েছে। প্রত্যেক বছরই যারা উপরামে আসে, বড়বাগান থেকে শুরু করে যুববৃন্দ তেলেঙ্গাবাগান দেখবার পর পল্লীশ্রীও কিন্তু তারা একবার করে চলে যায়। তাই আমাদের সকলের দায়িত্ব যাতে পুজো ভালোভাবে হয়। আমরা সবাই আপনাদের সাথে আছি, অঞ্চলের সমস্ত মানুষ আপনাদের সাথে আছে। আপনারা ভালো করে এই শারদ উৎসব যার সূচনা খুঁটি পুজোর মাধ্যমে হলো, তাকে আপনারা সকলে মিলে এগিয়ে নিয়ে চলুন। পুজো পল্লীশ্রীর পুজো, তাতে আপনি হিসেবে উপস্থিত আছেন, কি বলবেন? অবশ্যই খুব আনন্দের বিষয়। পল্লীশ্রী পুজো অনেক পুরনো পুজো এবং পাড়ার পুজো বলতে যেটা বোঝায়, পল্লীশ্রী পুজোর মধ্যে সেই
টান আছে সেটা আপনারা লক্ষ্য করেন। বারোয়ারি পুজো অন্যরকম হয়, কিন্তু পল্লীশ্রী পুজোর মধ্যে পাড়ার সমস্ত মানুষের যে উপস্থিতি সেটাই প্রমাণ করে যে এখন পুজো কম্পিটিশানে এগিয়ে যায় কিন্তু পাড়ার লোকেরা পিছিয়ে যায়, কিন্তু এখানে পাড়ার লোকেরাও সবাই একসাথে আছে। 13 নম্বর ওয়ার্ডে অনেকগুলো বড় বড় পুজো হয়, তার মধ্যে এখন পল্লীশ্রী পুজো একটা স্থান করে নিয়েছে, আমরা ক বছর ধরেই দেখতে পাচ্ছি। কি বলবো? অবশ্যই ভালো পুজো, অবশ্যই ভালো হয়। উল্টোডাঙায় সবকটা পুজোই ভালো হয়, তেলেঙ্গা বাগান থেকে শুরু করে করবাগান, যুববিন্দু, পল্লীশ্রী সবকটাই ভালো হয়। যত মানুষ আসেন সবাই সবকটা পুজো দেখেই তারপর বাড়ি যায়। আমরা আগের বছরও করেছিলাম, এবার আমরা যেটা করছি সেটা হচ্ছে মন্ত্রশক্তি। সাধারণত আমরা মনের অন্তর থেকে যেটা উচ্চারিত করি সেটাই হচ্ছে মন্ত্র। দেখুন, আমরা ভারী ভারী যে সংস্কৃত মন্ত্রগুলো আমরা উচ্চারণ করি আমরা সেইগুলো মানে প্রকৃতপক্ষে মানে সবাই বোঝে না, তাই আমরা মনের অন্তর থেকে যা বেরাবে সেটাই আমরা মন্ত্রশক্তি, সেই শক্তিকে আমরা একত্রিত করে এবারে আমরা এই পল্লীশ্রী দুর্গাপুজোর আয়োজন করেছি। আর এবছর পুজো আর অন্য কি বৈশিষ্ট্য আছে? এবছরের পুজোর অন্য বৈশিষ্ট্য কি আছে এখানে? ঠাকুরটা পুরো মানে চিরাচরিত যে আমাদের ঠাকুর হয় তার বাইরে গিয়ে এবার আমরা ঠাকুরটা তৈরি করছি। এবার পুজো কমিটির মহিলা সেক্রেটারি উনি কিছু বলবেন। নমস্কার। বলুন। আমাদের ৭৭তম দুর্গা উৎসব আমরা পাড়ার সবাই 13 নম্বর ওয়ার্ডের এপারেরও আছে কিছু কিছু সবাই মিলে এই উৎসবটা, মা দুর্গার উৎসবটা বড় রকমের করতে চাই, খুব আনন্দ করতে চাই। আর আমাদের মহিলারা সবাই উপস্থিত আছে, খুব আনন্দ এনজয় করবে। আর সবাই যেন পুজো সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এই কামনাই করি। আপনার নাম? ৭৭ বছর ধরে একটা পুজো পরিচালনা করা, আপনিও দীর্ঘদিন ধরে তার পরিচালক হিসেবে রয়েছেন এবং সভাপতি হিসেবে রয়েছেন। এবছর ৭৭তম বর্ষে আপনাদের থিম কি এবং কিভাবে পুজো পরিচালনা করবেন? আমরা থিম মানে সারা কলকাতা সব জায়গাতে থিম করতে হয়, আমরা উল্টোডাঙা পল্লীশ্রীর একটা থিম করেছি। কিন্তু আজকে আমরা সারা কলকাতাতে দেখিয়েছি যে এত মানুষের ভিড়ে, আমরা এত মহিলাদের ভিড়ে, এত লোকের ভিড়ে অঞ্চলের সমস্ত সিনিয়ররা, আমাদের সকলের প্রিয় কাউন্সিলর এসে এইভাবে আমাদের খুঁটি পুজোটা করে দিল। আমরা প্রাইজ পাই কি পাই না সেটা বড় কথা না, কিন্তু আমরা এবার এত আনন্দ, প্রত্যেকটা ক্লাবের সদস্যরা প্রচুর আনন্দ যে আমরা সবাই মিলে একসাথে পুজো করছি। এটা কাউন্সিলরও বলে গেছে, এরা যারা আমাদের যে থিম দিচ্ছে, সমস্ত রকম পরিকল্পনা করছে, গৌতম বাপি, তারাও বলেছে। এবারে আমাদের সবচেয়ে আরও বেশি আনন্দ যে আমাদের পাল শাড়ি, তিনি মায়ের যে লাল পেরে শাড়িটা, ওই শাড়িটা উনি পালসারির তরফ থেকে দেওয়া হবে। এটা আমরা ভীষণ গর্ব যে উনি নিজের থেকে বলেছে যে এবার মায়ের শাড়িটা আমরা দেবো। আর এই মিডিয়ার মাধ্যমে আমরা প্রত্যেককে অনুরোধ করব আমাদের পুজো অন্তত একবার দেখে যাওয়ার জন্য। সারা কলকাতা, সারা বাংলার লোককে অনুরোধ করব আমাদের পুজোটা একবার দেখে যাওয়া। পল্লীশ্রীর পুজো মানেই আমরা জানি সম্প্রীতির একটা বার্তা বহন করে। এবার আমাদের মন্ত্র শক্তি, যিনি মন্ত্র আমাদের সমস্ত প্যান্ডেলে মন্ত্র আছে, তার মন্ত্রটা দেবে। মায়ের এমন একটা রূপ হবে, মার যে শক্তি তার একটা প্রমাণ করা হবে যে সব সময় একটা মায়ের হাতে একটা প্রদীপ অল টাইম জ্বলবে। এটাই আমাদের কাছে সারা কলকাতা, সারা বাংলার একটা আকর্ষণীয় যে এত সুন্দর হবে। এটাই আমাদের সবাইকে অনুরোধ করব যাতে আমাদের মা ঠাকুর ও প্যান্ডেল এসে যেন দেখে যায়।